কিছু কিছু বিচার এটা হতেই হয়, যেমন পিলখানা হত্যাকাণ্ড, কি মারাত্মক, এটা মাফ করার মতো না। হেফাজতের হত্যাকাণ্ড কি মারাত্মক, এটা মাফ করার মতো না। এই ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডগুলো কি মারাত্মক, এটা মাফ করার মতো না। কথা বলেন ঠিক না? বিচার করবই, করতেই হবে। আমি করব, আপনি করবেন না, যারা দায়িত্বে আছে তারা করবে। এই বিচারটা যেন নিরীহ পুলিশের উপর দিয়ে না যায়। আল্লাহর রাসূল ফাতহে মক্কায় গেছেন, আম ক্ষমা করে দিয়েছেন। আমরা শুধু ক্ষমার বয়ানি করি না, আমাদের দেখতে হবে ক্ষমার সাথে সাথে 11 জন পুরুষ 6 জন মহিলা, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে যেখানেই পাও সেখানেই ধরো। ঠিক তদ্রুপ যারা রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রের কর্ণধার ডিবি হারুন বলেন, বিপ্লব বলেন, আর দায়িত্বশীল যাদেরকেই বলেন, যাদের সরাসরি ইন্ধনে এই হত্যাকাণ্ড হয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। ওদের ক্ষমা নাই, ওদের ক্ষমা নাই। 11 জন পুরুষ আল্লাহর রাসূল মাফ করেন নাই, 6 জন মহিলা আল্লাহর রাসূল মাফ করেন নাই। ঠিক তদ্রুপ যারা দায়িত্বে আছে, যাদের ইন্ধনে, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার আমরাও চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে নিরীহ আম পাবে না, যারে পাইবেন পুলিশের পোশাকে তারই ধরে ফেলবেন কলারটা। এই পোশাকটার উপরে আমাদের ঘৃণা। না না না, পোশাকের কি দোষ, পোশাকের কি দোষ? তো যদি আবার আরেকজনে মনে করেন প্যান্ট শার্টের উপর ঘৃণা, কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের পোশাক, এটা জো বাইডেনের পোশাক, সে প্যান্ট শার্ট পছন্দ করে না, তো আপনারা যদি প্যান্ট শার্ট দেখে পিটান শুরু করে। পোশাকের উপর কোনো ঘৃণা নাই, পুলিশের পোশাকের উপর ঘৃণা নাই, কাজের উপর আমাদের ঘৃণা। কথা বলেন ঠিক না বেঠিক? কাজ, পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো। পাপীকে ঘৃণা করতে নাই, মুহূর্তের মধ্যে যদি তওবা করে সে ভালো হয়ে যায়, আল্লাহ যেখানে মাফ ক্ষমার দরজা খোলা রাখছেন, আপনি বাধা দেওয়ার কি? আপনি বাধা দিবেন কিভাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اليوم يوم المرحمة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত সমূহের মধ্যে সিহত, সুস্থতা, আফিয়ত, নিরাপত্তা, হায়াত, জীবন, এগুলো দামি নিয়ামত। প্রায়ই বলা হয় এই নিয়ামতগুলো হারাবার আগে নিয়ামতের কদর করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের কদরের তৌফিক দান করেন। কোরআনে কারীমের আয়াতে কারীমা কয়েকটি তিলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটি হাদিসের বিশেষ এক টুকরা তিলাওয়াত করা হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য করণীয় কি? কোরআন সুন্নাহ এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন কোনো প্রেক্ষাপট ছিল কিনা? থাকলে পয়গম্বর ওই সময় কি করেছেন? এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরবের মধ্যে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, তার চাচা, তার ভাতিজা, তার ভাই, তার বংশের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক কথায় সকলেই সংঘবদ্ধভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম এর যত স্তর হতে পারে সর্বোচ্চ পর্যায়ের জুলুম, নির্যাতন পয়গম্বর আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর করল। আমরা তো এমন নির্যাতন দেখেছি বাড়ি ছাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছাড়া। আমাদের এই সময়ে তো এমন নির্যাতন, ঘর ছেড়ে গিয়া ধান ক্ষেতের মধ্যে রয়েছে, মাঝে মাঝে পত্রপত্রিকায় আসছে। আর রাসূলকে একেবারে মক্কার সীমানার থেকে বাইর করে মদিনায় পাঠিয়ে দিছে। জুলুমটা মনে হয় একটু কম ছিল। বুঝতেছেন তো আমার কথা? না হুজুর, ভালো করে বুঝেন। পয়গম্বর দেশ ছাড়া। অপরাধ কি? আমাদের দেশের সাধারণত অপরাধ না থাকলেও কিছু থাকে। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আমরা যারা অল্প বয়স্ক মানুষ, আমরা দেশটাকে নিয়ে একভাবে ভাবি, একভাবে দেখি। আমাদের চিন্তা চেতনার সীমানা এক পর্যন্ত, কারণ আমরা দেখেছি শুধু জুলুমের শাসন। যারা 3 পিরিয়ড আগে ভোটার হয়েছি, 2 পিরিয়ড আগে, অর্থাৎ 5 বছর করে মেয়াদ, তো 18 বছরে ভোটার হইলে যাদের বয়স এখন ধরেন 28 বছর, 2 ভোটের মেয়াদ গেছে। তো 3 ভোটের মেয়াদে তো আমরা এক সরকারকেই দেখলাম। সুতরাং আগের সরকার জালেম ছিল না ইনসাফওয়ালা ছিল? এর আগের সরকারের অধপতনের কারণ কি ছিল তা আমাদের তরুণ প্রজন্মের জানা নাই। ঠিকও কইলেন না, বেঠিকও কইলেন না? বুড়ারা ঠিক কইছে, জওয়ানরা না কইব? বুঝেন, আমরা জানি না।
আমাদের জানা নাই। আমরা বুঝার পর থেকে আওয়ামী শাসন দেখতেছি, বুঝার পর থেকে এক সরকারকে আমরা দেখি। সুতরাং তার অত্যাচার, নির্যাতন, তার জুলুম আমাদের চোখে অনেক বড়। আমাদের এই জুলুমগুলোকে কম্পেয়ার কয় নাকি এটা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা করার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা দেখি নাই তো, আমরা এক শাসনে দেখছি। এটা ভালো হইলে মনে হয় সর্বোচ্চ ভালো, এটা খারাপ হলে মনে হয় সবচেয়ে খারাপ। আমাদের মধ্যে তারতম্য করার, এটা করতে পারবে যারা বয়স্ক মানুষ, মোটামুটি উভয়টা দেখছে, তারা বুঝবে, তারা দেখবে। তো যে পর্যায়ের জুলুমে আমরা দেখেছি, এই সর্বোচ্চ পর্যায়ের জুলুমের মধ্যেও এই সবগুলো জুলুমকে যদি একসাথে করা হয়, পয়গম্বরের উপর যে জুলুম হয়েছিল এরকম জুলুম হয়নি। রাসূলের উপর কাফেরদের থেকে যে নির্যাতন, যে জুলুম, এমনও তো হতে পারে আমাদের দেশের যে হাওয়া, যে ভাবসা, আমাদের দেশের হালত, আমাদের মধ্যে একটা জজবা কাজ করে, একটা আবেগ কাজ করে। এটা প্রসিদ্ধ, হুজুগে বাঙালি, এটা একটা প্রসিদ্ধ আছে মানুষের মধ্যে। আমরা জজবাতে একটা জাতি, এই জন্য এই জাতি অস্ত্র ছাড়াও অনেক কিছু করতে পারে। এই জাতি যখন মাঠে নেমে যায়, বিজয় তাদের পদচুম্বন করে, কারণ কোনো বাধা তাদেরকে মানাইতে পারে না। তার কারণ হলো জজবা কাজ করে। যখন মনে হয় জালেম, তাকে নামাইতেই হবে, নামাইয়াই ছাড়ে। কথা বলেন ঠিক না? আবার যখন মনে করে কাউকে উঠাইতেই হবে, তখন উঠাইয়াই ছাড়ে। এটা ভালো না খারাপ, এটা বুঝার মতো চিন্তা বাঙালির নেই। আমার বোঝার জায়গা হইল এটা। চিন্তা, ঠান্ডা মাথায় আমি কি করছি, আমার করণীয় কি, এই যে একটা চিন্তা ভাবনা করে কাজ, এটা খুব কম করি আমরা। ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান, বেঈমান, হিন্দু, মালউনরা চিন্তা করে কাজ করে। ওরা বড় ঠান্ডা মাথার খুনি। ঠান্ডা মাথায় খুন করবে, তাও ঠান্ডা। খুন করবে তারা, মারবে তারা, কাটবে তারা, নাম হয় মুসলমানের। কথা বলেন ঠিক না? কি পরিমাণ ঠান্ডা মাথায় কাজ বুঝেন? করতেছে সব আমরা, নাম হচ্ছে আরেকজনের। সন্ত্রাসী তারা, জঙ্গি তারা, নাম হয় মুসলমানের। সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তারা, নাম হয় মুসলমানের। অথচ মুসলমান সংখ্যালঘুদেরকে পাহারা দেয়। কথা বলেন ঠিক না? সম্প্রীতি, মায়া, মহাব্বত নষ্ট করার জন্যে বাংলাদেশে কয়টা নজির আছে? ভারতে হাজারো নজির আছে। আমেরিকার মতো জায়গায়, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, যে সমস্ত দেশগুলোকে আমরা উন্নত মনে করি, যাদেরকে আমরা তরুণ প্রজন্মের অনেক শিক্ষিত ছেলেরা যেগুলোকে মডেল মনে করে, নমুনা মনে করে, সেখানেও বৈষম্য আছে না নাই? প্রচুর প্রচুর উন্নত জায়গা যেগুলোকে মনে করা হয়। বহু জায়গায় কালো সাদার যুদ্ধ চলতেছে, সাদা কালোরে মেরে ফেলে, কালো সাদারে মেরে ফেলে, এক দ্বন্দ্ব চলতেছে, গরিব ধনীর দ্বন্দ্ব। আর ধর্ম নিয়ে মুসলিম ও মুসলিম, অমুসলিমরা মুসলমান সংখ্যালঘুদের উপর হামলা তো আছেই, ওগুলো মিডিয়াতে নাই। মিডিয়াতে হলো বাংলাদেশে নাকি সব সংখ্যালঘুর ঘরবাড়ি জ্বালাই দিতেছে, একটাও নাকি নাই, সব ভারতে গেছে গে অলরেডি। 10,000 শরণার্থী আসিতেছে ভারতে। এগুলো হলো ঠান্ডা মাথার খুনি। করবে তারা, নাম হবে মুসলমানের। আমাদের করণীয় কি? জজবা সব খতম করে দেশের এই প্রেক্ষাপটে 1 নম্বর হলো নিজে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। যে আল্লাহ কোনো গুনার কারণে আমাদের উপর জুলুমের এক শাসন প্রতিষ্ঠা হয়েছিল, হয়তো কারো রক্তদান অথবা জুলুমের চূড়ান্ত সীমা ব্যবহার করার পরে তোমার রহমত নাজিল হয়েছে, যে কারণে জুলুমের শাসন চলে গেছে। আগেই ঠিক না? বুঝলেন? এর চেয়ে বড় কোনো জালেম যেন আমাদের উপর চেপে না বসে। কিছু রক্তের বিনিময়ে
যে সুখ অনুভব করতেছি আমরা, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, এটা যেন আবারও জুলুমে পরিণত না হয়। আপনি আমি কি করতে পারবো? আমাদের জীবনটা যেন শুধু আন্দোলনে আন্দোলনেই না যায়, এক সরকারকে নামায়া আরেক সরকারকে উঠায়, এগুলোর মধ্যে যেন আমাদের জীবন ব্যবহার না হয়, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। এই জন্য দোয়া করা, এটা হলো 1 নম্বর আমল। পারবো ইনশাআল্লাহ? বেশি বেশি দোয়া, বেশির থেকে বেশি দোয়া। এখনো বলা যায় না কি হয়, কয়দিন পরে বোঝা যাবে। গতকালকে মাত্র এক সরকার আসলো, এই সরকারের কি হালত, কি করবে না করবে, কতটুকু জনদরদি হবে। যারাই সরকারে আসে সবাই জনদরদি বলেই আসে, কথা বলেন ঠিক না বেঠিক? এ পর্যন্ত কেউ বলে না যে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন। ভোট চুরি করে যারা সরকার হয় তারাও বলে আমরা জনতার সরকার। এটা আমাদের অতীতে দেখা, সব বলবেই। ভালো মন্দ আপনি জানেন না, আমিও জানি না, জানেন কে? সবাই বলেন জানেন কে? ইলমে গায়ব এটা আল্লাহ তাআলার কাছে। বাকি আল্লাহ ভালো করুক, দোয়া করা এটা হলো 1 নম্বর আমল। কোরআনে কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে পয়গম্বরের, তখন পয়গম্বরকে আল্লাহ তাআলা আমল দিবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা রাসূলের আমল। নবীকে আমল দিবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইস্তিগফার তাসবিহের আমল পয়গম্বরকে যখন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যে মনে করবে আমি বিজয়ী, যার যেখানে আসবে আমি বিজয়ী, তার 1 নম্বর আমল হলো তাওবা ইস্তিগফার বেশি করা। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় একটা আমল, পয়গম্বর আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ ছিলেন না দোষী ছিলেন? যেখানে কথা রেখে আসলাম, আমরা জানি না, আমরা এক গভর্নমেন্ট দেখছি, কিন্তু আগের ওয়ালারা বলতে পারবে যারা আগে ক্ষমতায় ছিল তারাও কি কোনো জুলুম করেছিল কিনা। শোনা যায় তাদের জুলুমের কারণে 15 বছর তারা ক্ষমতার থেকে দূরে, হয়তো তাদের জুলুমের মাত্রা শেষ হয়েছে, এখন আরেক জালেমে পড়ছে, আবার তারা আসবে, এখন আর জুলুম টুলুম করবে না, এটাই আশা। কারণ দেখছে তো, ফেরাউনের কথা শুনছি, নমরুদের কথা শুনেছি, বুখতে নাসরের কথা শোনা, আর আমাদের বিগত জালেম সরকারের কথা এটা দেখা। কথা বলেন ঠিক না বেঠিক? তো শোনারটাতে বিশ্বাস বেশি হয় না, দেখলে বিশ্বাস বাড়ে। তো তরুণ প্রজন্মের ইমানে তো ঘাটতি থাকার কথা না, এদের ইমান একদম কামেল হয়ে যাওয়ার কথা। কমাস কম এই জায়গায় ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার। এটা শুধু মুখে না, বিশ্বাস হওয়ার মতো। ইমানের 3টা স্তর আছে, ইয়াকিন, বিশ্বাসের 3টা স্তর। একটাকে বলা হয় ইলমুল ইয়াকিন, আরেকটাকে বলা হয় আইনুল ইয়াকিন, আরেকটাকে বলা হয় হাক্কুল ইয়াকিন। যেমন কেউ আপনাকে বললো এ আগুনে পুড়ায় দেয়, আপনি আগুনে পুড়াতে দেখলেন না, শুধু শুনলেন, জানলেন যে আগুন পুড়ায়, আপনি বিশ্বাস করলেন হ্যাঁ আগুন পুড়ায়, শুনে বিশ্বাস করলেন, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। জানার মাধ্যমে আপনার বিশ্বাস হলো, আপনি দেখেন নাই কখনো, একটু পরে আপনি দেখলেন আরেকদিন যে আপনার সামনে আগুন একটা কাপড় পুড়িয়ে দিল, অথবা আগুন কোনো বস্তুকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিল, আপনি নিজে দেখলেন চোখে। তো আগে শুনেছিলেন আগুনে পোড়ায়, আর এখন দেখছেন আগুনে পোড়াচ্ছে। তো ইয়াকিন, বিশ্বাসের স্তর একটু বাড়লো না? এটাকে আরবিতে বলে আইনুল ইয়াকিন, দেখার মাধ্যমে বিশ্বাস আর একটু বাড়লো বিশ্বাসটা। আর একটা হলো হাক্কুল ইয়াকিন, স্বয়ং আপনার রুমালের কোনাটায় আগুনের মধ্যে লেগে পুড়ে গেল, আপনার কোনো বস্তু, আপনার বাড়িটা পুড়ে গেল, আপনার গাড়িটা পুড়ে গেল, কথার কথা আগুনে,
আপনার সাথে আগুনে পোড়ানো কেন্দ্রিক কোন একটা ঘটনা হলো, এটাকে বলা হয় হাক্কুল ইয়াকিন, মুশাহাদা। একদম আপনার সাথে যখন এই ঘটনাটা ফিট হয়ে যাবে, তখন আর এর বিশ্বাসের মধ্যে কোনো কমি থাকে না। আমরা এতদিন শুনতাম হুজুরদের বয়ানের মধ্যে যে ফেরাউন থাকতে পারে নাই জুলুম করে, নমরুদ থাকতে পারে নাই জুলুম করে, বুখতে নসর থাকতে পারে নাই জুলুম করে। আমরা খালি শুনছি, শুনে শুনে মনে হইতো হুজুররা মনে হয় এমনি করে। হ্যাঁ, এখন আমরা দেখলাম, আগে শুনতাম কি সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার রাজা রে তুই, প্রজা সন্ধ্যাবেলা, এগুলো শুনতাম। আর এখন দেখি 10টা বেলার রাজা রে তুই, প্রজা দুপুর বেলা। কথা বলেন না কেন? মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা পারেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। তো আমাদের প্রথম ইয়াকিন সব আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। বাকি বান্দার আমলের একটা দরকার হয়, করেন আল্লাহ তাআলা, আমলের কারণে করেন। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল যেমন হবে তোমাদের শাসকও তেমন হবে। তোমরা ব্যক্তি পর্যায়ে জালেম হবে তো রাষ্ট্রপ্রধান তোমাদের উপর জুলুম করবে। তোমরা ব্যক্তি জীবনে সুদের আশ্রয় নিবে, সমাজের মধ্যে সুদ ঘুষ বেড়ে যাবে, সুদের কোন সমর্থককে আল্লাহ তোমাদের মাথায় বসায় দিবে। বুঝেন? ব্যক্তি তোমরা যেমন, এত আনন্দের কিছু নাই। আমল শুধরাও, আমল শুধরাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করো, ক্ষমা চাও রবের কাছে, গুনাহ থেকে ফিরে আসো। ইয়া আল্লাহ, একজন ইনসাফওয়ালা দিনদার শাসক তুমি আমাদেরকে দিয়ে দাও। পারবেন দোয়া করতে? দোয়া করেন, দোয়ার বড় প্রয়োজন। হাদি আমি গতকালকে থেকে ডরাইতেছি, আমার ব্যক্তিগত, আমি তো কোনো রাজনীতি মাজনীতি বুঝি না, এটা আপনারা জানেনই, বাচ্চা মানুষ, আমার কথা কারো গায়ে টায়ে নিয়েন না। আমি গতকালকে থেকে খুব ভয়, সারা রাত তো ঘুম আসেই নাই, ডাকাতের ডরে না। এর আগের রাতে তো আপনারা ঘুমাইতে পারেন নাই ডাকাতের ডরে। গতকালকে থেকে সরকার হওয়ার পরে আমার একটা হাদিস মনে হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুদের সাথে জড়িত, সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, যারা সাক্ষ্য হয় যে কোনো ভাবে, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদদাতা, সুদ গ্রহীতা, সবগুলোর উপর আল্লাহ তাআলার লানত। আমি চিন্তা করতেছিলাম কালকে সরকার হওয়ার পরে, হায় হায় হায়, বাংলাদেশের মধ্যে শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, হ্যাঁ ভদ্র শিক্ষিত এমন একজন ব্যক্তি সরকার প্রধান হলো অন্তর্বর্তীকালীনের, যার জীবনটা সুদের সাথে জড়িত, যার জীবন সুদ বুঝেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোরের উপর লানত। যে দেশের রাষ্ট্রপ্রধানের উপর লানত হয়, এ দেশের প্রজাদের উপর রহমত হয়। আমি খুব ভয় পাইতেছি। আগেরটাও লানত ছিল মহিলা হিসাবে, আগেরটা রহমত ছিল তা বলতেছি না। আল্লাহর রাসূল বলছেন, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি, যার যে সমাজের দায়িত্বে কোনো মহিলা থাকে, এই সমাজ অভিশপ্ত সমাজ। এটা অভিশপ্ত, লাই ইউফলিহা কওমুন, বুখারীর বর্ণনা। কখনো এই জাতি সফল হতে পারবে না। ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, যে জাতি তার অভিভাবক হিসেবে কোনো মহিলাকে নেয়। এতদিন পর্যন্ত আমরা ছিলাম অভিশপ্ত, এখনো আমরা অভিশপ্তই। গুনার কারণে আমাদের একের পর এক লানত আর অভিশাপ আমাদেরকে ধরতেছে। জাতির তওবা করা দরকার, গোটা জাতির তওবা করা দরকার। ইয়া আল্লাহ, আমাদের উপর রাগ না করে তুমি আমাদেরকে ভালো একজন দিনদার শাসকের ব্যবস্থা করে দাও।
দোয়া বাড়ানো দরকার। খুশির কোনো কিছু নাই, খুশি নাই। একদল ক্ষমতা থেকে নামছে, আরেক দল চাঙ্গা হয়ে গেলাম, না না না, চাঙ্গা হওয়ার কিছু নাই, মারামারির কিছু নাই, হানাহানির কিছু নাই। আমাদের এক নম্বর আমাদেরকে শুধরাইতে হবে। তবে এটা রাসূলের ওয়াদা, আমরা যদি ভালো হয়ে যাই আমাদেরকে আল্লাহ ভালো শাসক দিয়ে দিবেন। ভালো হব ইনশাআল্লাহ। ভালো হইলে মারামারি করা যাইব না। ভালো হইলে ভালো মানুষে মারামারি করে না। ভালো হইলে কাটাকাটি করা যাবে না। 17 বছরের জাল মিঠাইলাম, 15 বছর পর্যন্ত ক্ষমতা দেখি নাই, আয় এখন লাঠি নিয়ে বাইর হইলাম। এতদিন আমাদেরকে ধান ক্ষেতের মধ্যে রাখছ, এখন তোমাদেরকে ধান ক্ষেতের মধ্যে দাদাদের দেশে পাঠাবো। নদী সাঁতরাইয়া যাইতেছে ডরে। এই যে না, যদি ভালো মানুষ আমরা হই তাহলে এগুলো করা যাবে না। যে যে দলের হই, দেশ আমাদের সবার, আমাদের সবার এলাকা। আমরা যদি এখন আবার করি তাহলে আগেরটার মতোই তো আমরা হয়ে গেলাম। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড় মানুষের শোভা পায়? আমরা যদি মানুষ হই তাহলে প্রতিশোধ নেব না, পারবো ইনশাআল্লাহ। সম্প্রীতি মোহাব্বত কি, এটা একটু পরে পড়বো না। ভালোবাসা মোহাব্বত নিয়ে চলবো, কিছু কিছু বিচার করব, কিছু কিছু বিচার এটা হতেই হয়। যেমন পিলখানা হত্যাকাণ্ড, কি মারাত্মক, এটা মাফ করার মতো না। হেফাজতের হত্যাকাণ্ড কি মারাত্মক, এটা মাফ করার মতো না। এই ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডগুলো কি মারাত্মক, এটা মাফ করার মতো না। কথা বলেন ঠিক না? বিচার করবই, করতেই হবে। আমি করব, আপনি করবেন না, যারা দায়িত্বে আছে তারা করবে। এই বিচারটা যেন নিরীহ পুলিশের উপর দিয়ে না যায়। আল্লাহর রাসূল ফাতহে মক্কায় গেছেন, আম ক্ষমা করে দিয়েছেন। আমরা শুধু ক্ষমার বয়ানি করি না, আমাদের দেখতে হবে ক্ষমার সাথে সাথে 11 জন পুরুষ 6 জন মহিলা, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে যেখানেই পাও সেখানেই ধরো। ঠিক তদ্রুপ যারা রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রের কর্ণধার ডিবি হারুন বলেন, বিপ্লব বলেন, আর দায়িত্বশীল যাদেরকেই বলেন, যাদের সরাসরি ইন্ধনে এই হত্যাকাণ্ড হয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। ওদের ক্ষমা নাই, ওদের ক্ষমা নাই। 11 জন পুরুষ আল্লাহর রাসূল মাফ করেন নাই, 6 জন মহিলা আল্লাহর রাসূল মাফ করেন নাই। ঠিক তদ্রুপ যারা দায়িত্বে আছে, যাদের ইন্ধনে, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার আমরাও চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে নিরীহ আম পাবে না, যারে পাইবেন পুলিশের পোশাকে তারই ধরে ফেলবেন। কলাকটা, এই পোশাকটার উপরে আমাদের ঘৃণা। না না না, পোশাকের কি দোষ? পোশাকের কি দোষ? তো যদি আবার আরেকজনে মনে করেন প্যান্ট শার্টের উপর ঘৃণা, কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের পোশাক, এটা জো বাইডেনের পোশাক, সে প্যান্ট শার্ট পছন্দ করে না, তো আপনারা যদি প্যান্ট শার্ট দেখে পিটান শুরু করে। পোশাকের উপর কোনো ঘৃণা নাই, পুলিশের পোশাকের উপর ঘৃণা নাই, কাজের উপর আমাদের ঘৃণা। কথা বলেন ঠিক না বেঠিক? কাজ, পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো। পাপীকে ঘৃণা করতে নাই, মুহূর্তের মধ্যে যদি তওবা করে সে ভালো হয়ে যায়, আল্লাহ যেখানে মাফ ক্ষমার দরজা খোলা রাখছেন, আপনি বাধা দেওয়ার কি? আপনি বাধা দিবেন কিভাবে? এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। এলাকা ভিত্তিক আতি নেতা পাতি নেতা কিছু থাকে সব দলেরই, তারা দলকে ব্যবহার করে। হ্যাঁ, আতি নেতা পাতি নেতা এতদিন এক দলের ছিল, এখন আবার পরিবর্তনের কারণে আরেক দলের কিছু আতি নেতা পাতি নেতা গজাবে, এটাই স্বাভাবিক। এই আতি নেতা পাতি নেতা এলাকায় এলাকায় হামলা, এ করা, বাড়ি ছাড়া টাড়া, এগুলো যেন না হয়। আমরা যেন আমাদের যারা আছেন দায়িত্বে, আমরা দাবি জানাইতে থাকবো, আমাদের এর থেকে দোয়া করতে থাকবো যেন আল্লাহ তাআলা তাদের বিচারের ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। তাহলে 1 নম্বর আমল, যদি মনে করি আমরা বিজয়ী জাতি, চতুর্দিকে যেমন শোনা যাইতেছে, হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা আগস্টে চতুর্দিকে যেমন শোনা যাচ্ছে, যদি মনে করেন আপনি বিজয়ী, আপনার জন্য করণীয় 1 নম্বর আমলের নাম, সবাই বলেন
ইস্তেগফার মানে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাওয়া, প্রত্যেকেই নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়া। 2 নম্বর আমল ক্ষমা করা। 2 নম্বর আমল কি? ক্ষমা করা, ক্ষমা করে দেওয়া। আমভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যতগুলো বিজয় আছে কোরআনে কারীমের আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বিজয় সংক্রান্ত। ইউসুফ আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, জানে না এমন কোনো মুসলমান নাই। বড় সুন্দর পয়গম্বর ছিলেন, তার চেয়ে সুন্দর পয়গম্বর বা তার চেয়ে সুন্দর কোন মানুষ আমাদের নবী ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমাদের নবী সবচেয়ে সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম তারপরে সবচেয়ে সুন্দর। আমাদের নবীর সৌন্দর্যটা সবচেয়ে বেশি, এটা সৌন্দর্যের খনি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা দিছিলেন সৌন্দর্যের অর্ধেক, অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিছেন। নবী নিজে শুনাইতেছেন, এই পয়গম্বর ইউসুফ এত সুন্দর, আমি মেরাজে তাকে দেখেছি আসমানে, তার সাথে দেখা হয়েছে, এত সুন্দর। পুরা পৃথিবীর সৌন্দর্যকে 2 ভাগ করে অর্ধেক ইউসুফকে আল্লাহ দিয়ে দিলেন, আর অর্ধেক পুরা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বিলায় দিলেন। সাহাবায়ে কেরামের মনে হয় যে নবী পয়গম্বর ইউসুফ মনে হয় তাহলে আমাদের নবীর চেয়েও সুন্দর, অর্ধেকটা তাকে দেওয়া আর অর্ধেক সব। নবী বলেন, এই শোনো, ইউসুফকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য থেকে সৃষ্টি করেছেন এটার মধ্যে তো ভাগ হয়েছে, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যের খনিক থেকে বানাইছেন এটার মধ্যে কোনো ভাগ হয় নাই, এটা সমান। এটা এজন্য আমাদের নবী। তারপরে সবচেয়ে সুন্দর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। ভাইদের এক জিত তার চামড়া দেখে এত সুন্দর, বাবা আদর করে। আর বাবা তো শুধু চেহারার কারণে আদর করে না, স্বপ্ন দেখছেন গুণের কারণে আদর করে। যে স্বপ্নের ব্যাখ্যা ভবিষ্যৎ পয়গম্বর হবে ইউসুফ আলাইহিস সালাম, যে কারণে ইয়াকুব একটু ভালোবাসেন বেশি, ভালো নজরে দেখেন। ভাইদের হিংসা, প্রথমে ঘরোয়াভাবে বাবার আড়ালে চিমটি মারে, ঘুষি মারে, বক্সিন দেয়, দেখে যে না এগুলোতেও তো। ইউসুফ আবার ডরে, তারা 10 ভাই, আমি একা কি করব। বাবাকে বলতেও সাহস পায় না, বিচার হজম করে, শুধু হজম, কিচ্ছু বলে না, আওয়াজ তুলতে পারে না, হজম করে। লাস্টে বাবার চোখের আড়ালে নিয়ে কূপের মধ্যে ফেলে দেয়, শরীরের কাপড় খুলে কূপের মধ্যে ফেলে ইউসুফ আলাইহিস সালাম হজম করে। পাশে আবার তারা দাঁড়ায় থাকে, কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠায়। বনি কাফেলা আসে, বালতিতে ধরে ইউসুফ আলাইহিস সালাম উঠেন, তারা সাথে সাথে যে বলে এটা আমাদের বাগা গোলাম পলায়ন করছিল, একে বিক্রি করে দিব। প্রথমে ঘরের মধ্যে অত্যাচার, এরপরে কূপে ফেলে মৃত্যুর চিন্তা, যখন দেখে মরে না এরপরে আবার গোলাম বানায় বিক্রি। কত রকম অত্যাচার ইউসুফ আলাইহিস সালামের উপর হলো। সব অত্যাচারের পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের রাজা বানিয়ে দিলেন। প্রেসিডেন্ট যখন তিনি মিশরে, ঘটনাক্রমে ওই ভাইরাই ইউসুফের দরবারে। আল্লাহ তাআলার নিজাম। ইউসুফকে চিনে না, কারণ তাদের তাসাব্বুরেও নাই, তাদের কল্পনায় নাই যে এত জুলুমের অবসান হয়ে একদিন তারা মসনদে বসবে। হতেই পারে না। যেভাবে ইউসুফ রে কুবানটা কুবাইছে এটা খুঁজে পাইব কেউ, যেমনে কোথায় সে মিশরের আসবে, হতেই পারে না, কল্পনায়ও নাই। এখানে বিভিন্ন কথা লম্বা। একবার রেশন নিয়ে চলে গেল, আবার আসলো, ভাইকে রেখে দিল। তাফসির হয়েছে সূরা ইউসুফের প্রায় 2.5 বছর গোয়াল থেকে, জানেন আপনারা। সব কিছুর পরে একদিন ভাইদের দুঃখ দুর্দশা দেখে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। এই তোমাদের মনে পড়ে? হাল আলিমতুম, জানা আছে কি তোমাদের? মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি, ইউসুফ এবং তার ভাইদের সাথে তোমরা কি করেছিলে, তার ভাইয়ের সাথে তোমাদের আচরণ কি হয়েছিল। ইয আনতুম জাহিলুন, যখন তোমরা অজ্ঞ ছিলে, বুঝতে না, জানতে না।
তখন তার উপর, তার ভাইয়ের উপর কি পরিমাণ জুলুম করেছিলে মনে আছে? তারা মনে মনে বলে, হাই জুলুম করলাম আমি, এ খবর পাইল কই? এখন তাদের সন্দেহ, আইন্নাকা লা আনতা ইউসুফ, আচ্ছা তাহলে কি তুমি ইউসুফ? ক্বালু, তারা বলে, আইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে কি তুমি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি ইউসুফ, হাজা আখি, এটা আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। বিজয় দান করেন কে? আল্লাহ। জুলুমের অবসান ঘটান কে? আল্লাহ। আমরা আমাদের অর্জন, ছাত্র জনতার বিপ্লব, এর চেয়ে বড় বড় আন্দোলনও আগে হয়েছে, বিভিন্ন রক্ত ঝরছে, কিছুই হয় নাই, কিন্তু এই যে একটা পরিস্থিতি, এটা তৈরি করলেন কে? আল্লাহ। কদ মান্নাল্লাহু আলাইনা, জুলুমের এক অধ্যায়ের অবসানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন। পরে কি বলতেছেন? ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, এই যে ব্যক্তি সবর করে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তার প্রতিদান কখনো নষ্ট করেন না। ধৈর্যের প্রতিদান, ধৈর্যের ফল এক সময় না এক সময় আসেই। এবার ভাইয়েরা চিন্তা করে, মিশরের রাজা হইছে ইউসুফ, না জানি কেমন মাইটটা আমাদেরকে দেয়। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহর কসম ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমাদের উপর কর্তৃত্ব দিয়েছেন। ওয়া ইন কুন্না লাখাতিইন, আমরা স্বীকার করলাম আমরা ভুলের মধ্যে ছিলাম। ওয়া ইন কুন্না লাখাতিইন, আমরা ভুলের মধ্যে ছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তখন সব ভুলে গিয়ে ঘোষণা দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করেন। এটা হলো আম এলান, আম ক্ষমা। তাহলে আমাদের 1 নম্বর আমল ক্ষমা নিজেরা চাবো, 2 নম্বর আমল একে অপরকে ক্ষমা করব। হিংসা, প্রতিহিংসা, এগুলো সব ভুলে গিয়ে এক নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব ইনশাআল্লাহ। এরকম প্রতিহিংসার রাজনীতি যদি চলতে থাকে, দেশের তো 12টা বাজবে। আমাদের দেশ অনেক সুন্দর, এই ছোট্ট দেশটা, এই দেশের মধ্যে কিছু আছে, এজন্যই তো আমেরিকা চায়, আমেরিকা মার্কিন মুখী সরকার এই দেশের মধ্যে থাকুক। এই দেশের মধ্যে কিছু আছে, এজন্য ভারত চায় ভারতমুখী সরকার এই দেশের মধ্যে থাকুক। আর আমরা জনতা চাই, যেহেতু আমাদের দেশে কিছু আছে, আমরা আমাদের দেশকে নিয়ে যদি ভাবি, আমরা আমাদের দেশকে যদি সাজাই, আমরা আমেরিকার মুখাপেক্ষী হব না, আমরা ভারতের মুখাপেক্ষী হব না। আমরা চাই আমাদের দেশকে আমরা এমন ভাবে সাজাক, দেশের দরদি, মার্কিন চাপে কোনো সরকার যেন আমাদের দেশে না আসে, ভারতের চাপের কোনো সরকার যেন আমাদের দেখতে না হয়। কোন সরকার ভারতের গোলামি করবে, কোন সরকার আমেরিকার গোলামি করবে, আর মাঝে আমাদের জীবন পিষ্ট হবে, এমন শাসন থেকে অবসান চাই। আমরা চাই আমাদের দেশের দেশ দরদি কোনো পা চাটা গোলাম সরকার হবে না, দেশের দরদি জনগণের সরকার হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? দোয়া করবো এজন্য বেশি বেশি। আমেরিকাও দেখে বাংলাদেশে কিছু আছে, এজন্য সে চায় সরকার যদি আমার হয় আমি নিতে পারবো, আমি খাইতে পারবো। আর ভারত দেখে, আর এই পার্শ্ববর্তী রাষ্ট্র খনিতে ভরা, যদি আমার কোনো সরকার থাকে তাহলে এনের বড় বড় ইলিশ মাছটি আমি খাইতে পারবো। হ্যাঁ, সব আমাদের। আমরা চিন্তা করি অন্য কাউরে খাওয়ানো দরকার নাই, মালউন হিন্দুদেরকেও যেন না খাওয়ায়, আমেরিকারেও খাওয়ানো দরকার নাই, আমাদের দেশের গুলো আমরাই খাবো ইনশাআল্লাহ। এজন্য করতে হবে আমাদের, ক্ষমা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এ আল্লাহ, তোমার নবী বলছেন গুনার কারণে নাকি শাসক, আমি যদি ভালো হই আমার শাসক ভালো হবে। তোমার রাসূল বলছেন, এ আল্লাহ এতদিন বুঝি নাই, আমি মাফ চাইতেছি, আমার কোনো অপরাধের কারণে যদি তুমি রাগ করে থাকো মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর পার্শ্বের ভাইকে ক্ষমা করি। নিজের ছোট ছোট যারা আতি নেতা পাতি নেতা, হুদাই দিরে মাইরা টেরা কইরা দেশের মধ্যে বিশৃঙ্খলা করা দরকার নেই। স্বাভাবিকভাবে যারা দায়িত্বে আছে তারা এমনি বিচার করবে। বিচার আল্লাহ তাআলা দুনিয়া, জালেমের বিচার দুনিয়াতেও আল্লাহ করেন, আখিরাতেও আল্লাহ করেন। এটা হলো আল্লাহর রাসূলের ওয়াদা, এটা দুনিয়াতে হবে। এক বিচার, এই যে এক লাঞ্ছনা অপমান, এটাই কি কম বিচার? এটাও তো একটা বিচার তো হয়েই গেল, কথা বলেন ঠিক না বেঠিক? একটা। সুতরাং বিচার কারো হাতে তুলে না নিয়ে
পরস্পরে এলাকা ভিত্তিক মোহাব্বত, একে অপরে ভাই ভাই হয়ে দিল সাফ করে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু